আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ফ্যাক্টস অফ টেক চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ফ্যাক্টস অফ টেকের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে ভিপিএন ব্যবহার করতে হয় এবং কীভাবে ভিপিএন ব্যবহার করে সম্পূর্ণরূপে আপনি সার্ভার চেঞ্জ করবেন। আমাদের অনেক সময় বিভিন্ন কাজে ভিপিএন লাগে এবং আমরা তা ব্যবহার করতে চাই, কিন্তু অনেক সময় আমরা ঠিকঠাক মতো বা প্রপারলি ভিপিএনকে কানেক্ট করতে পারে না। তো চলুন আজ আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একটি ভিপিএনকে সম্পূর্ণরূপে এবং সুন্দরভাবে কানেক্ট করে নেবেন এবং সেটা কীভাবে চেক করতে পারবেন যে আপনার ভিপিএনটি সম্পূর্ণরূপে সার্ভার চেঞ্জ হয়েছে কি না আপনার ডিভাইসের ঠিক কর। তো এগুলো সব কিছু আপনি খুব সহজেই জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি আসুন মূল ভিডিওতে চলে যাই আর কথা না বাড়িয়ে। তো প্রথমে দেখুন, আমরা হটস্পট শিল্ড নামক যে ভিপিএনটি আছে ওটা ওপেন করে নেব। আচ্ছা, দেখুন ইউনাইটেড স্টেট সার্ভারটি আছে, তো আমি ইউনাইটেড স্টেট সার্ভারটিকেই নিয়ে নিচ্ছি, কানেক্ট করে নেব। সবসময় বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দেখুন, আপনি হচ্ছে বাংলাদেশে যখন থাকেন তখন বাংলাদেশের যে জিএমটি বা যেটাকে বলা হয় যে টাইম জোন, ঠিক আছে, টাইম জোনটা যত থাকে সেটা, আর আমেরিকার যে টাইম জোনটা কিন্তু আলাদা। তো আপনাকে অবশ্যই টাইম জোনের ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই প্রপারলি টাইম জোনটাকে সিলেক্ট করে নিতে হবে। তা নাহলে আপনার সার্ভারটি সম্পূর্ণরূপে অন্য কান্ট্রি বা যে কান্ট্রি আপনি নেবেন ওই কান্ট্রির সাথে সামঞ্জস্যরূপে সেট হবে না। তো দেখুন আমি ইউনাইটেড স্টেট কানেক্ট করে নিয়েছি। এখন আমি একটি ব্রাউজারের মাধ্যমে দেখাবো আপনি কীভাবে ফুলফিলভাবে একদম সম্পূর্ণরূপে সার্ভার চেঞ্জ করতে পারবেন। তা আমি একটা ব্রাউজারে প্রবেশ করছি। বন্ধুরা নেট সমস্যার জন্য হচ্ছে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন আমি অপেরা মিনি ব্রাউজারে ঢুকে গেলাম। এখন আপনার কাজ হচ্ছে দেখুন WHOER.net এই নামক যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন। আচ্ছা, তো দেখুন বন্ধুরা আমি প্রবেশ করলাম। দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আমার আইপি হচ্ছে এটা এবং ইউনাইটেড স্টেট প্রক্সি নো এগুলো। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন সবসময় নো নো লেখা থাকে এবং এটাও যেন সবসময় গ্রিন কালারের লাইটটি জ্বলে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, দেখুন আমেরিকার টাইম জোন, দেখুন আমি যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের জিএমটি অর্থাৎ বাংলাদেশের টাইম জোনটা সেটা হচ্ছে +0.6 আর আমেরিকার যেটা হবে সেটা আমি আবার একটু নতুন করে কানেক্ট করে নিচ্ছি, একটু এখানে প্রবলেম হচ্ছে। কারণ বন্ধুরা, এই যে অ্যানোনিমাইজার যেটা আছে এটা যদি ঠিকঠাক মতো কানেক্ট না হয় তাহলে সম্পূর্ণরূপে আপনার ব্রাউজারটি কাজ করবে না। আচ্ছা, দেখুন বন্ধুরা এই সার্ভারটিতে হয়তো একটু সমস্যা হচ্ছে, তো আমি একটু অন্য সার্ভার নিয়ে দেখাচ্ছি। ইউনাইটেড স্টেটের মধ্যে গিয়ে আমি যে কোনো একটি শিকাগো, মনে করুন শিকাগোতে কানেক্ট করবো, শিকাগো নিচ্ছি। ওকে, কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একবার রিলোড বা রিফ্রেশ মেরে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখুন, হয়তো ইউনাইটেড স্টেটস সার্ভারে একটু সমস্যা, আমি অন্য ইউকে সার্ভার নিয়ে নিচ্ছি বা কানাডা নিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, তো বন্ধুরা দেখুন কানাডা নেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখুন অ্যানোনিমাইজারটিও নো হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার এখানে সব কিছু নো 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 থাকতে হবে।
আর দেখুন বন্ধুরা আমার হচ্ছে কি আইএসপি, ঠিক আছে, এটা কোথায় চলে গিয়েছে, কানাডা চলে গেছে এবং একটা কোড হয়ে গেছে, এটা হচ্ছে 91.139.6.250 এটা। আর আমার আইপিও চেঞ্জ হয়ে গিয়েছে দেখছেন বন্ধুরা, এবং আমার আইপির পূর্বে দেখুন কানাডার ফ্ল্যাগ লেখা আছে। তো এখন দেখুন আমার হচ্ছে টাইম জোনটি সেট করে নিতে হবে +6, আর এখানে হচ্ছে -04, +04 +06 থেকে এখন আমার -04 কীভাবে নেব। প্রথমে আপনারা এই যে উইন্ডোজ অপশনে বা স্টার্ট অপশনে ক্লিক করে নেবেন। উইন্ডোজ অপশনে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ জোন যে অপশনটা আছে ওটাকে ক্লিক করে নেবেন। এখন দেখুন বন্ধুরা আমার হচ্ছে ইউটিসি 0.6 অর্থাৎ ঢাকা, যেহেতু আমি ঢাকা অর্থাৎ বাংলাদেশে থাকি সেহেতু এখানে +0.6। তো এটাকে আমি হচ্ছে দেখুন বন্ধুরা 0.4 যেহেতু আছে আমি মাইনাস, আর হ্যাঁ প্লাস মাইনাসের দিকটা আপনাদের অবশ্যই বিবেচনা করে নিতে হবে। তো যেহেতু মাইনাস না আছে আমি মাইনাস নিয়ে নিচ্ছি। দেখুন এখানে কানাডার একটা অপশন আছে, তো আমি এটা নিয়ে ট্রাই করে দেখব। এটা রিফ্রেশ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এটা হয়নি, তো আপনাকে অন্য একটি নিয়ে নিতে হবে, আশেপাশের যে কোনো একটি। তো আমি আরেকটি নিয়ে নিচ্ছি। তো এবার দেখুন বন্ধুরা দুটোতেই -0400 হয়ে গেছে দুটোতেই। তো এখন একটু উপরের দিকে যাব এবং দেখুন বন্ধুরা ইউর ডিসকাস 100%, ইউর anonymity measures are safe or you don't use them। অর্থাৎ বন্ধুরা এটা দ্বারা বোঝানো হয়েছে কি আমার সার্ভারটি সম্পূর্ণরূপে এবং প্রপারলি কানেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আর কোনো প্রবলেম নেই। আপনাদেরকে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখতে হবে। যদি এটা 100% না হয় এবং এগুলোতে যদি সবগুলোতে গ্রিন সিগন্যাল বা গ্রিন কালারের লাইটটি না জ্বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিকভাবে বা সম্পূর্ণরূপে আপনার সার্ভারটিকে চেঞ্জ করতে পারেনি। তো এটা আপনাদের অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে, এবং যদি আপনারা ভুলবশত এগুলা ঠিকঠাক মতো না করেন তাহলে দেখা যাবে কি আপনি যদি কোনো ব্রাউজারের বা ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে দেখা যাবে সার্ভারের এরকম সমস্যার জন্য আপনার সেই ওয়েবসাইট বা ব্রাউজার যে কোনো কিছুতে কাজ করতে চান না কেন, যে কোনো কিছুতে প্রপারলি কাজটা করতে পারবেন না, এতে সমস্যার সৃষ্টি হবে। তো দেখুন এটা তো আমি আপনাদেরকে চেক করিয়ে দিয়ে দেখালাম যে অপেরা মিনিতে, এখন আপনাদেরকে সেমভাবে চেক করিয়ে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে এটা কি সম্পূর্ণরূপে ঠিক হয়েছে কি না। ঠিক আছে, তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু নতুন করে কিছু সেটিংস করব না, আপনি চাইলে একবার করার মাধ্যমে যে অন্য ব্রাউজারগুলো চেঞ্জ হয়েছে কিনা সেটাও দেখতে পারবেন। তো আমি ক্রোমে প্রবেশ করবো একটা আমি। তো বন্ধুরা দেখুন আমি ক্রোমে প্রবেশ করলাম। আর হ্যাঁ বন্ধুরা একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লেট হয়ে জন্য দুঃখিত, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে আমার। তো ফাইনাল আইপি অ্যাড্রেস দেখুন আমি এটা সেভ করে রেখেছি whoer.net। তো আপনাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে কোন মাধ্যমে চেক করতে পারবেন। দেখুন বন্ধুরা আমি কিন্তু নতুন করে কিছু সেটিংস করিনি, অর্থাৎ এটা দ্বারা কী বোঝানো হয়েছে যে আপনার ডিভাইসের অলরেডি সেটিংস বা সার্ভার অটোমেটিক চেঞ্জ আছে, আপনার কষ্ট করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এটা দেখুন অটোমেটিক চেঞ্জ আছে, অটোমেটিক সব কিছু চেঞ্জ আছে, তো কষ্ট করে কিছু করতে হয়নি, অটোমেটিক এটা 100 হয়ে আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজেই আইপি অর্থাৎ আপনার পিসির আইপি অ্যাড্রেস বা সার্ভার চেঞ্জ করতে পারবেন। তো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটু সমস্যার জন্য সরি, কারণ একটু প্রবলেম হচ্ছে, তো সেজন্য একটু লেট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বুঝিয়ে দিতে পেরেছি। প্রথমে আপনারা ভিপিএনে যাবেন, ভিপিএনে যাওয়ার পর একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনারা প্রথমেই
এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর নিচে দেখবেন যে আপনার এখানে টাইম জোনটি কত। তো ঠিকঠাক মতো টাইম জোনটি সিলেক্ট করে নেবেন। টাইম জোনটি সিলেক্ট করার পর আপনারা যখন দেখবেন এখানে 100 হয়ে গেছে, তো 100 হয়ে গেছে। আর হ্যাঁ, টাইম জোনটি কীভাবে সিলেক্ট করবেন, সেটিংসে যাওয়ার মাধ্যমে আপনারা ডেট অ্যান্ড টাইমে চলে যাবেন। ডেট অ্যান্ড টাইমে চলে গিয়ে এভাবে যে কান্ট্রিটি সিলেক্ট করবেন সেই কান্ট্রির যেখানে জিএমটিটি লেখা থাকবে সেই অনুসারে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর দেখবেন বন্ধুরা এখানে 100 যখন হয়ে যাবে তখন বুঝবেন সম্পূর্ণরূপে এটি কাজ করেছে এবং আপনার সার্ভারটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। তো বন্ধুরা, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, স্ট্রিট ফ্যাক্টস অফ টেক, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।